আগামী 28 নভেম্বর তারিখে ডক্টর জাকির নায়েকের দেশে আসার কথা ছিল, আসার কথা। এর আগেও বিগত সরকারের আমলে আসার অনেক ব্যবস্থাপনা হয়েছে, এমনকি স্টেজ সম্পূর্ণ হওয়ার পরেও, এর আজ থেকে 10-15 বছর আগের কথা বলতেছি, ডক্টর জাকির নায়েকের জন্য স্টেজ সম্পূর্ণ হয়ে গেছে, আসার ডেট ঠিক হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার। কিন্তু সে আসতে পারলো না। কাদের বিরোধিতায়? হিন্দুরা বিরোধিতা করেছিল, খ্রিস্টানেরা বিরোধিতা করেছিল, ইহুদিরা কি বিরোধিতা করেছিল? এই দেশে কি হিন্দু খ্রিস্টানরা 95% বিরোধিতা করেছিল? আপনার আমার মতোই কিছু দায় টুপিওয়ালা যারা ঐক্যের কথা বলে, মিথ্যা, যাদের মধ্যে মিথ্যা মানুষকে প্রলোভন দেখায়, এই লোকগুলো তার জন্য আন্দোলন করেছিল, সেই জন্য এই দেশে ঢুকতে না পারে। অথচ ইন্ডিয়া থেকে নাস্তিক সেকুলাররা, বিভিন্ন নায়ক নায়িকারা ঠিকই দেশে ঢুকে গিয়ে নাচ গান করে ব্যান্ড করে চলে যাচ্ছে। বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা রয়েছে ইন্ডিয়ার ওপার বাংলার, এবং আরো বিভিন্ন নাস্তিকরা এসে ঠিকই দেশে তাদের খ্রিস্টানিটি প্রচার করছে, তখন তারা আর এভাবে বাধা দিতে পারে না। এদেশে অসংখ্য খ্রিস্টানদের মিশন রয়েছে, ইহুদিদের মিশন রয়েছে, হিন্দুদেরও মিশন রয়েছে, যে সম্পর্কে সাধারণ মুসলমানরা জানে না। এগুলোতে তাদের বাধার খবর নাই। যে ইসলামের প্রবক্তা, যারা ইসলাম প্রচার করে, যাদের কাছে এই হিন্দু খ্রিস্টান ইহুদিগুলো মুসলমান হয়, তাদেরকে ওই ডক্টর জাকির নায়েককে বাধা দেওয়া হচ্ছে, সেই জন্য এই দেশে ঢুকতে না পারে। কারা বাধা দিচ্ছে? এই আমাদের দেশে মুসলমান দাবিকারী এই ভণ্ড যারা রয়েছে, দায় টুপি এলাকায়। কারণ ডক্টর জাকির নায়েক আপনার মাজার পূজার বিরুদ্ধে ওনার বক্তব্য আছে, আর বাংলাদেশে অধিকাংশ মাজার পূজারী বেশিরভাগ, এবং ভণ্ড পীরের দোকান খুলে বসে আছে, ব্যবসা করছে, আর এই ব্যবসার বিরুদ্ধে তার কথা হয়েছে, এজন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি দেশে। এই আন্দোলনটা করেছিল কারা? একদা ইহুদি খ্রিস্টানরা দেশে ঠিকই ধর্ম প্রচার করছে, আর মুসলমান ঢুকতে পারছে। তাহলে আমাদের দেশের মুসলমানের অবস্থা আমরা দেখছি যে কি পরিণতি, আমাদের কত নিম্ন অবস্থান আমাদের। অথচ এই ডক্টর জাকির নায়েককে এবং আহলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হচ্ছে, অথচ ওদের মসজিদেই খ্রিস্টান ধরা পড়ছে। বিভিন্ন রাষ্ট্রে যখন ডক্টর জাকির নায়েকের আপনার তার ইসলামটা প্রচার হয়ে গেল বিশ্ববরণ্য ভাবে, যখন তাকে রোধ করা যাচ্ছিল, তিনি তো আসল নায়ক, যাকে কেউ রোধ করতে পারে না, তো তিনি ইসলামের হাতিয়ার নিয়ে যখন উঠে পড়ে লেগেছিলেন, তখন পৃথিবীর কোন প্রশাসন বলেন আর কোন ধর্ম বলেন, ইসলামবাদী যত যা কিছু আছে তার কাছে পর্যদস্ত হয়ে গিয়েছিল। যখন ইন্ডিয়ান সরকার দেখলো যে তাকে কোনোভাবেই, মানে জ্ঞান এমন একটা জিনিস, সত্য এমন একটা সত্য, জ্ঞান এমন একটা জিনিস যে এটাকে কেউ নষ্ট করতে পারে না, বা এর বিরুদ্ধে কেউ জিততে পারে না, তো ইন্ডিয়াতে তাকে ব্যান্ড করা হলো গায়ের জোরে, এলএমডিএ নয়। এবং বেলজিয়াম, আমেরিকা এবং তাদের আরো কিছু বন্ধু রাষ্ট্ররা তার ভিসাকে বাতিল করে দিল। এটা আমরা অমুসলিম রাষ্ট্রের খবর জানি, কিন্তু বাংলাদেশে 95% মুসলিমদের দেশে কেন একজন ইসলামিক স্কলার তার ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, যার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মুসলমান হয়, সে কেন ঢুকতে পারে না? এই জন্য বাধাকে আমাদের এই যারা এই বিভিন্ন ইসলামের নাম ভাঙিয়ে কাজ করে যাচ্ছে, যেমন যে হাত পাখার অনুসারীরা আছে, এরা কিন্তু সরাসরি তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে গালি দিয়েছে, মাজার পূজায় তাকে গালি দিয়েছে। এখনো আগামী নভেম্বর আসার একটা কথা হচ্ছে, তারপরে কিছু মহল এরকম খারাপ চিন্তায় ব্যস্ত আছে, অথচ বাইরে থেকে নাস্তিকদেরকে নিয়ে এসে এদেশে অফিস খোলা হচ্ছে। পুরুষ পুরুষে যে বিবাহ, যে কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, এই প্রকৃতির কিছু মানুষকে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে এভাবে আন্দোলন করে বাধা দেওয়ার ক্ষমতা হয় না, আর যত বাধা আমরা মুসলমানকে বাধা দিচ্ছি। এ তো আমাদের ঐক্য, আর আমরা আবার ঐক্যের স্লোগান দিচ্ছি। এই জন্য এই ঐক্যর মিথ্যা প্রোপাগান্ডা না ছাড়িয়ে সত্যিকারের ঐক্য আমাদেরকে গঠন